দেখুন, আজকে 2022 স্টেট উত্তীর্ণ যারা আছেন বিভিন্ন ক্যাটাগরি রাখবো তারা লোকোমোটর যারা আছেন তাদের সিটটাতে আবার এসসি রিজার্ভ করে বিশেষভাবে সক্ষম আবার সেখানে এসসি আবার 22% যে এসসি আছে সেখানে 21% এসসিদের আছে 1% এসসি রিজার্ভ অবলম্বন করছে, মানে যে এদের কাছ থেকে যে 1%টা নিয়ে নিচ্ছে ওখানে কিন্তু 23% এসসি রিজার্ভ হচ্ছে না, ওখানে 22% মধ্যে 1% খেয়ে নেওয়া হচ্ছে। চরম অন্যায় হচ্ছে। আজকে যারা এখানে ধর্নায় বসেছিলেন এরা একটা অসুস্থ হয়ে গেছে, তো সেই কথা মাথায় রেখে যাতে না কেউ অসুস্থ হয়ে, কারণ এরা আবার 9 তারিখে লাস্ট ইন্টারভিউ ডেট আছে, সেই কথা মাথায় রেখে আমি এদের যারা আছেন দিদিরা ভাইরা দাদারা যারা আছে আমি অনুরোধ করেছি যে আজকে আপনারা ধর্নাটা তুলে নিন। সোমবার দিন মন্ত্রী মহাশয়ের সাথে আমরা বলবো, প্রতিনিধি থাকবে, আমি এর মধ্যে মন্ত্রী মহাশয়ের সাথে কন্ট্যাক্ট করছি, তার সাথে বসবো, তাকে বুঝিয়ে ব্যাপারটা বলা হবে। চরম এনাদের সাথে অন্যায় করা হচ্ছে, যেখানে লেবার ডিপার্টমেন্ট 2024 সালে আপনার নোটিশ করছে, এখানে ইস্যু করছে নোটিফিকেশন যে এটাকে ভুল হয়েছে, এটাকে প্রত্যাহার করে নেওয়া হোক। এসসি রিজার্ভ যেভাবে করা হচ্ছে এটা চরম ভুল হচ্ছে এই ক্ষেত্রে লোকোমোটর বা বিশেষভাবে সক্ষম। সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট আছে, সেই জাজমেন্টকে ভায়োলেট করছে, তো সেই ক্ষেত্রে মাথায় রেখে তা বসে এটাকে প্রত্যাহার করতে হবে। যেটা সঠিক স্বাভাবিক যে নিয়ম আছে সেই নিয়ম মেনে 100% যেটা রোস্টার যেটাকে বলি সেটাকে মেনে নিয়োগ হবে। একদিকে দেখা যাচ্ছে চাকরি চুরি বিভিন্ন রাজ্যে একটা দোষী হয়ে গেছে চাকরি চুরি, সেখানে এই যারা বিশেষভাবে সক্ষম যারা রয়েছে তাদেরকেও রেয়াত করা হচ্ছে না। এইটাও তো একটা চাকরি চুরির লাইন, কারণ 22% যে রিজার্ভ আছে সেখানে 21% ওই রিজার্ভের মধ্যে যারা সুস্থ শরীরের মানুষ আর বিশেষভাবে যারা সক্ষম তাদেরকে 1% দিন, তাহলে ওখান থেকে 1% নিচ্ছে। আর এখানে এদেরকে বলা হচ্ছে যে ওরা ওই রিজার্ভ ক্যাটাগরিতে ওরা চলে যাচ্ছে, 1% মধ্যখানে চাকরি আবার চুরি হবে, 100% রোস্টারের মধ্যে 1%। চুরি করার একটা লাইন এগুলো। তবে এই ধরনের লাইন যদি চালিয়ে যেতে চাই রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন, আমরা মেনে নেব। এটা চরম ভাবে এদের সাথে বৈষম্য হচ্ছে, এই বৈষম্যটা বন্ধ করতে হবে। দেখিয়ে দেবো প্রথমে এসে ভালোভাবে গান্ধীজির ভাষায় দেখিয়ে দিয়ে যাবো, অহিংসার পথ অবলম্বন করে আমি সবসময় অহিংসাতে বিশ্বাসী, তারপরেও সে দেখিয়ে দিয়ে যাবো। যদি না হয় তখন মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেরকে নিয়ে লড়াই সংগ্রাম জারি থাকবে, প্রতিবাদ জারি থাকবে। আপনি বললেন যে যোগাযোগ করবেন শশীবাজারের সঙ্গে এবং সোমবার দিনকে এদের সঙ্গে বৈঠক করাবেন, সেটা বিষয় একটুখানি বলুন না। যদি তারপরে যদি না মানে, তারপরে না আর মানবে না কেন? যুক্তি দিয়ে পেপার দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। যদি যুক্তি পেপারকে না মানে, তখন না মানলে তার জন্য কি করতে হবে সেটা পরবর্তীতে বলবো। তো আমার প্রশ্ন হচ্ছে মানবে না কেন? সেখানে অপশন, দেয়ার ইজ নো অপশন। এখানে কেন অপশন থাকবে যে মানবে না? ভুল করেছে, ভুলটা ধরিয়ে দিলাম। আমি একটা জিনিস ভুল করেছি, আপনি এসে আমাকে ভুলটা ধরেন, আমি শুধরে নেবো, মিটে গেল। একটা রোস্টারে ভুল আছে, ভুলটাকে সংশোধন করে নিতে হবে, মিটে গেল। নতুন নোটিফিকেশন হবে সুন্দরভাবে এদের যা বঞ্চনা সেটা হচ্ছে বঞ্চনার থেকে বেশি মানবে না কেন? তাহলে আজকে কি আপনার কথায় ধর্ণা অবস্থান ছিল? হ্যাঁ, যারা বিশেষভাবে সক্ষম আছেন তারা আজকে প্রত্যাহার করছে, কারণ আমি দেখলাম যে সত্যি এখন যদি একজন অসুস্থ হয়ে গেছে, আরো বাকিদের যদি অসুস্থ হয়ে, তখন কখন প্রিপারেশন নেবে ইন্টারভিউ? এরা তো বলছে না যে আমাকে, আমি টেটে পাস করেছি আমাকে ডাইরেক্ট চাকরি দিয়ে দাও, এটা তো বলছে ইন্টারভিউ নিয়ে দাও আমাকে। এরা মানবিক 1000 টাকার মানবিক ভাতা নিয়ে সুখ থাকতে চাইছে না। মেধা স্ট্রাগল করার পরে, মেধা থাকার পরে এরা একটা জায়গায় এসে পৌঁছেছে। এর পরের যে স্টেপ আছে এরা প্রস্তুত আছে সেই স্টেপকে এদের মেধার ভিত্তিতে পার করার। তাহলে আমাদের মতো যারা, আমরা বিশেষভাবে যারা সক্ষম নয়, আমরা স্বাভাবিক যারা, তাহলে আমাদের উচিত হচ্ছে এদেরকে পাশে থাকা, বাহবা দেওয়া, উৎসাহ দেওয়া, যে না 1000 টাকার মানবিক ভাতাতে সীমাবদ্ধ নয়, এরা আমাদের মতো যারা আছে তাদের সাথে রীতিমতো কম্পিটিশনে থাকতে চাইছে। রাজ্যে চলছে এসআইআর, তার জন্য অনেক বিএলওরা তারা অসুস্থ হয়ে পড়ছে, তাদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে যে সিইও অফিসের সামনে যারা তৃণমূলের যারা সদস্যরা রয়েছেন তারা আসছে, কিন্তু যারা এই রাজপথে এখন বিশেষভাবে সক্ষম যারা রয়েছে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তার সেই বিষয়ে সরকারের কোনো দোষ নেই। সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য বিভিন্ন ছলে পথে কৌশলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে। এই জায়গায় যে সরকারের ব্যর্থতা, সরকারের অন্যায় করেছে, এখানে তো আপনি দেখতে পাবেন না। যেখানে ভোট, এখানে তো মানে হিসাবে দেখতে চাইবে যে গুটি কয়েক ভোট আছে, এখানে এদের পাশে দাঁড়ালে তো সরকারের ভোটটা ঠিক হবে না, ওখানে দাঁড়াতে পারলে একটা বিশাল ভোটের ব্যাপার আছে।
নাটক চলছে, এসআইআর নিয়ে সারা রাজ্য জুড়ে নাটক চলছে। আমার কাছে একদম স্পষ্ট কথা, আমার কাছে কাগজ আছে, আমি আমার প্রশ্নপত্র আমার কাছে এসেছে, আমি উত্তর লিখে জমা দিয়েছি। একটা উত্তরপত্র নিয়ে গেছে ইসিআর কাছে চলে গেছে, একটা আমার কাছে আছে। আমার ভয়ের কিসে আছে? আমার আতঙ্কিত হওয়ার কি আছে? আমার উত্তরপত্রের একটা কপি রিসিভ আছে, খসড়াতে নাম লিস্ট আসবে, যদি ডাক পড়ে সাড়া দেবো, যাবো পেপার পত্র নিয়ে সাবমিট করে দেবো, ফাইনাল লিস্টে নাম এসে যাবে। অত হই করার কি আছে? যারা মৃত ভোটারকে নিয়ে ভোট চুরি করে তারাই ভয় পাচ্ছে। ঠিক আছে।